হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? তো আজকে দেখো ওয়েদারটা কিন্তু খুব খারাপ, পুরো একদম মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সকাল থেকে উঠেছি কিন্তু মানে মনে হচ্ছে পুরো বৃষ্টি 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 ওয়েদার হয়ে আছে। আর এই শীতকালের দিনে না রোদ না উঠলে খুব বিরক্ত লাগে। পায়রাগুলো আবার ওদের ঘরে গিয়ে বসেছে, এই পায়রাগুলো না এত জ্বালাচ্ছে, আমি কী বলবো, পুরো বেলকুনি টেলকুনি সব নষ্ট করে রাখছে। তো চলো ঘরের দিকে যাই। আর এখানকার এই চটি যতই সরাও না কেন সেই ঘরময় চটি হয়ে থাকবে আমার। দরজাটা একটু লাগিয়ে দিই। চলো এবার সোজা যাব কিচেনে আমি। হ্যাঁ, তো চলো আমি দেখো চলে এসেছি আমার কিচেনে। আর এখানে ফ্রাই প্যান বসিয়েছি, কারণ আজকে আমি করবো সেটা হচ্ছে খিচুড়ি। তো তার জন্য এখানে সব সবজি কেটে রেখেছি, এনে সিম, মটরশুঁটি, কুমড়ো, ক্যাপসিকাম সব কেটে রেখেছি। তো এটাকে একটু তেলে ফ্রাই করে নেবো। হয়তো না খিচুড়িতে দিলে খুব কাঁচা কাঁচা একটু গন্ধ লাগে, কাঁচা সবজি দেওয়া যায়। আর এদিকে অলরেডি জলটা বসিয়েছি খিচুড়ির, সেখানটায় খিচুড়ি করবো। বাবাই বাবা, হচ্ছে কত জানো তো। তো চলো আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি দেবো 3টে কাঁচা লঙ্কা, ভেজে দিই। দাঁড়াও, এবারে সবজিটাকে ফ্রাই করে নেবো, তারপর খিচুড়িতে দেবো। তার সাথে একটু পাঁচফোড়নও দেবো। এরকম ওয়েদার হলে না খিচুড়ি আর কষা কষা মাংস বা লিট্টির সাথে মাংস দারুণ লাগে খেতে, কী বলো? আমার তো লিট্টি আর মাংসটা হেভি লাগে খেতে, বিশেষ করে এরকম একটা ওয়েদারে। তো এটা গরম হয়ে গেছে, সবজিগুলো অলরেডি আমি এখানে ধুয়ে রেখেছি। এটা এটাকে এর মধ্যে ভালো করে কষিয়ে তারপরে সবজিটা ওর মধ্যে দেবো। আর আমার শাশুড়ি তো অলরেডি অসুস্থ, আর 7-8 দিন হয়ে গেল, মানে ঘরেই পড়ে গেছে, পায়ে খুব লেগেছে, হাঁটতে চলতে পারছে না, একদম বিছানাতেই রয়েছে 8 দিন ধরে আজকে। এর সাথে নুনটাও দিয়ে দিই, তাহলে কি ভালো মজবে সবজিটা। এই আমার এই এক প্রবলেম থেকে থেকে না, গ্যাস থেকে যে আমি আসতে করে দাঁড়াও। সবজিটা ভালো করে ভেজে নিই। আর একটু হলুদ দেবো, হলুদটাও কোথায় রাখলাম রে বাবা। তো হলুদটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এটাকে একটু ভাজা ভাজা করে দেবো, তারপর এটার মধ্যে দেবো, খিচুড়িতে দেবো। একটু ভাজতে সময় নেবে, একটু ঢাকা দিয়ে দিই, তাহলে না একটু তাড়াতাড়ি হবে, বুঝলে? আমার ঢাকা কমে যাবে, এদিকে ঢাকা দেওয়া থাক, তাহলে একটু মুছবে তাড়াতাড়ি। আর এদিকে আমার জলটা ওখানে গরম হয়ে গেছে, ইন্ডাকশানটা কাছে নিয়ে আসি। তো চলো চালটা ডালটাকে বার করি। তো দেখো এখানে আমি চালটা আর ডালটা সব বার করে নিলাম। তো অ্যাকচুয়ালি আজকে আমি সেদ্ধ চালেরই করবো, তো ওটাকে ভালো করে ধুয়ে নিই। আজকাল গোবিন্দভোগ চাল দিয়ে করব না, সেদ্ধ চাল দিয়েই এটা বানাবো। দাঁড়াও, এটাকে ধুতে হবে। এই ডাল ধোয়া জলটা না আমি রাখবো, এটা কি গাছের দিই, এটা খেলি না, গাছের তো এটা খুবই উপকার। তো আজকে বলতে ওয়েদারটা মানে খুব বাজে করেছে, একদম মেঘমেঘ, বৃষ্টিটা অলরেডি মনে হচ্ছে হবেই। আর বেশি জল দেওয়া তো গাছের জন্য ভালো না। তো ভাবলাম যে না, আজটা দিয়ে রাখবেন, আজকে জলটা ফেলেই দিই। সেদিকে কিন্তু আমি ডাল ধোয়া জলগুলো কিন্তু গাছের প্রত্যেকটা গাছে দিয়ে বেড়াই সকাল হলে। তো চলো এটাকে আবার এটার মধ্যে দিয়ে দিই। এটা কেনার পর থেকে না আমার খুব সুবিধা হয়েছে, না এত সুন্দর চালটা হয়। পাশে এই পাশটা ফুটো ফুটো রয়েছে, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। দেখো এই যে এইখানে ফুটো ফুটো রয়েছে, তো একটা চালও পড়ে না, এইভাবে এরকম কাত করে দিলে না বেশ জলটা ঝরে যায়, খুব সুন্দর জিনিসটা কিন্তু। আর এই লঙ্কাগুলো এত ঝাল, আমি গাছ থেকে জাস্ট এইমাত্র পেরে নিয়ে এলাম, প্রচুর লঙ্কা হয়েছে আমার গাছে। তো চলো এদিকে দেখি, এখানে সবজিটা তোমাদের সাথে বক 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 করছি, আর সবজিটা কত দূর হলো একটু দেখি। অনেকটা মজে এসছে, আর একটু মজবে। এতটা আদা নিয়ে নিলাম, হবে না বলো তো? আদাটাকে এখানে গ্রেট করে ওটাতে দিই। চলো
এতটা আদা কুড়িয়ে নিয়েছি, ভালো করে এটাকে এর সাথে এখন স্মেলটা দারুণ, সবজি ভাজার গন্ধটা বেরিয়েছে না, তো ঘরময় মোমো করছে একদম, খুব সুন্দর লাগছে। আর দেখো কষাতে কষাতে একদম মজে গেছে সবজিটা। এখনও আমার কিন্তু উপরে কিচ্ছু কাজ হয়নি, গোটা ঘর লন্ডভন্ড হয়ে আছে। এপাশে এদিকে তো বসিয়ে দিয়েছি, আমি নুন হলুদটা দিতে ভুলে গেছি, দেখেছো? দাঁড়াও, নুনটা আর হলুদটা খিচুড়ির মধ্যে দিয়ে দিই। হতে থাক, সবজিটা আর একটু কষানো হলে এর মধ্যে ছেড়ে দেবো। এটা মোটামুটি হয়ে এসছে কষানোটা। আমি একবার করে রান্না করছি, একবার করে রান্না দিয়ে দেখছি বাইরে ওইটাকে। দেখো কি মিট, আজকে তো একদম বৃষ্টি হবেই হবে, কোনো কথা নেই। আর এদিকে বরকে পাঠিয়েছে, একটু সোমবার বাড়িতে পুজো আছে, বর থাকলে তো সোমবারের পুজোটা ওই করে, যেহেতু বাড়িতে সুপ্রতিষ্ঠা করা আছে, তো আরও না থাকলে তখন আমাকে করতে হয়। আজকে চাপ নেই, ও যেহেতু আসে তো পুজোটা ওই সেরে যাবে আজকে। তো দেখো অলরেডি আমার কিন্তু সবজিটা পুরো কষানো হয়ে গেছে। আর এদিকে দেখি খিচুড়িটাও ফুটতে শুরু করেছে। এই স্টিলের এই চাপালে এই একটা প্রবলেম হয়, মাঝে মাঝে না এরকম নেড়ে দিতে হয়। তো দেখেছি আমি তলাটা না বেশ লেগে যাওয়ার একটা চান্স থাকে, দেখেছো? এখনই নেড়ে নেড়ে দিতে হচ্ছে। চলো সবজিটা হয়ে গেছে, সবজিটা এর মধ্যে দিয়ে আস্তেই করে ঢাকা দিয়ে, তো গ্যাসটা করে দিলাম অফ। সবজিটা এর মধ্যে ছেড়ে দিই। আমাদের বাড়িতে আবার সবাই না একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে বেশি ভালোবাসে, মানে খিচুড়ি গাঢ়, অনেকে গাঢ় খায়, আর একটা হয় বুনো খিচুড়ি, মানে ঝোড়া খিচুড়ি, যেটা পোলাওয়ের মতন হয়, ওই খিচুড়িটাও বেশ ভালো লাগে খেতে। কিন্তু ওটা কাজু কিশমিশ দিয়ে একদম পোলাওয়ের মতনই হয়, অবিকল পোলাও। তো আজকে আর ওই খিচুড়িটা করলাম না, ওটা করতে অনেক সময় লাগবে, যেহেতু ছেলের স্কুলে যাব, তাড়াতাড়ি করে আজকে রান্নাটাও সারছি। চলো ওটা নেড়ে দিলাম, এটা ভয় লাগছে, ফ্লেমটাও আস্তে করে দিই, বুঝলে? হাজারে থাক, ঢাকা দেবো না, ঢাকা দিলেই আবার উতলাবে আর পুরো পড়বে। ওরে বাবা, এমন সাউন্ড করলো, ভয় পেয়ে গেলাম। তো চলো এবার ঘরের দিকে যাই একটু, তখন ফুটতে থাক। তো চলো এবার একটু উপরে যাওয়া যাক। আর এই যে ম্যাটটা, আমার যোগার ম্যাটটা আজকে পায়েলকে দিয়ে কাঁচা করাবো, কারণ খুব না নোংরা হয়েছে। তারা এদিকে দরজাটা খুলি, আমি তো একবার করে বাইরের ওয়েদার দিক ছাড়ি শীষ করে যাচ্ছি, এটা এখানে ফেলে রাখি। ম্যাটটা পায়েল আসুক, পায়েলকে বলবো একটু কেচে দিতে। আর শিয়া যে উপর থেকে কী ফেলে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না, ধাপ ধাপ ফেলেই যাচ্ছে সব। আমি কিন্তু এখনো পুরো বিছানা তুলিনি, পুরো ঘর লন্ডভন্ড। আজকে জানলাগুলো দেখেছো? আমাদের এখানে এই একটা খুব প্রবলেম, মানে বিশাল কালি বড় বিশাল। এই দেখো, কিচ্ছু তুমি খুলতে পারবে না। এখন যদি ধুই 1 ঘন্টা পরে আবার দেখবে তোমরা, আবার যেই কাছেই হয়ে গেছে। ও কালিটা একবার জাস্ট দেখো, গাছের পাতাগুলো দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, সবুজ পাতা কালো পাতায় পরিণত হয়ে গেছে, এতটাই কালি আমাদের এখানে। চলো পুরো উপরটাই যাই। শিয়াই দিকে আবার পুরো ঘর গুছাচ্ছে, এখন পুরো ঘর লন্ডভন্ড। তো এদিকে গুছাক, তোমাদেরকে নিয়ে একবার ছাদে যাই। ছাদটা আমার বেহাল হয়ে আছে, 2-3 দিন আগেই ধুইছি, বাট আমার মনে হয় না যে ছাদ আমার সেরকম পরিষ্কার আছে, পুরো মনে হয় কালো ভূত হয়ে গেছে। বাবারে বাবা, এই ছাদে উঠা না পুরো একদম হাঁপিয়ে যাচ্ছি। এই দেখো কি অবস্থা ছাদের, 2 দিন আগে জাস্ট আমি ছাদ ধুয়ে গেছি, দেখো
পুরো ছাদ কালো হয়ে গেছে। দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ছাদের কি বেহাল অবস্থা। আর এত বড় ছাদ না, প্রচণ্ড কষ্ট হয় ধুতে। আর ওয়েদারটাও দেখো আজকে, মনে হচ্ছে আমরা সিমলায় চলে এসেছি একদম। কিছুদিন আগে যখন জুলুকে গেছিলাম তো এরকম মানে ওয়েদারটা এতটা ছিল জুলুকে, এত সুন্দর মেঘগুলো মনে হচ্ছিলো পুরো আমাদের সাথে সাথেই মানে যাচ্ছে। ঋষিখোলা জুলুক যখন আমরা সিকিম গেছিলাম জাস্ট 3-4 মাস আগে হয়তো আমরা ঘুরে এসেছি ওখান থেকে। তো কালকে বরকে বলছিলাম যে ওই সময় না গিয়ে এই সময় গেলে মনে হয় আরও বেটার হতো। এখন তো পুরো বরফ পড়ছে ওখানে, আমরা কিন্তু বরফটা দেখতে পাইনি যখন গেছিলাম। কে একজন ওইদিকে ঢুকছে, দাঁড়াও দেখি কী করছে। হ্যাঁ না, কাজ নেই, যাও। এটা একটা লেবার, পুরো চোর টাইপের লেবারটা, মানে দেখছেন কেমন জঙ্গলে জঙ্গলে দাঁড়ান। এই পাশ থেকে দেখি কোথায় যাচ্ছে, এই যে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। প্রচণ্ড বদমাইশ লেবারটা। আর আমার সাথে তো বিশাল ঝগড়া, যতবার ও এখানে আসে আমার সাথে কিন্তু ঝগড়া লেগে যায়, এতটা বদমাইশ। পুরো আমাদের এখানে সব ভালো, কিন্তু এই শীতকালটা মানে এই 3-4 মাস প্রচণ্ড কালি হয়, প্রচণ্ড কালি। এই ছাদটাও আমার দেখো অরেঞ্জ ছাদ কালোতে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা ছাদই উপরে, আমার উপরের যে এগুলো রয়েছে সব কালো হয়ে গেছে। আর সব ঠাকুরের বাসন টাসনগুলো ধুতে হবে, তার দরজা খোলা যাবে না, তারপর দরজাটা লাগিয়ে দিই। তারপর ঠাকুর ঘরটাও তোমাদেরকে নিয়ে যায়, তার একটু চৌকিটা খুলি। ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়নি তো। এটা আমার ঠাকুর ঘর দেখো, এই যে আমার শিব প্রতিষ্ঠা করা আছে, পাশে গোপাল রয়েছে, আর এখানে লোকনাথ বাবা মানে গণেশ রয়েছে, আর এই যে গোপালকে সোয়েটার পরানো আছে। আর এটা যে শিব প্রতিষ্ঠা করেছি, এটা আমার পুরো পাথরের শিব, এটা আমার বাড়িতে প্রতিষ্ঠা করা আছে। এটা পুরো আজকে পুজো হবে, সোমবারে তো অনেকক্ষণ, আমার বর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পুজো করে। আজকে একটু তালা দিতে হবে। এখান থেকে লিস্টটা দেখো, কারণ আজকে আবার ছেলের স্কুল যাবো, যেহেতু 1:30টায় ছেলের ছুটি, তো তার আগে আমাদেরকে রান্না বান্না করে রেডি ফেডি হয়ে চান টান করে বেরোতে হবে। চলো এবার নিচে যাই, শিয়া এখানে গুছাচ্ছে, গুছাক। প্রচুর কাপড় নামিয়েছে দেখেছো। রান্নাঘরে গিয়ে দেখে আসি যে লেগে না যায়। সব থেকে টেনশন হচ্ছে যে খিচুড়িটা লেগে না যায়। তারা একবার না নেড়ে দিই। তো চলো এবার বসাবো একটু আলু সেদ্ধ, তো তার জন্য একটু প্রেশারটা বার করে দিই। তো এই কটা আলু আজকে না প্রেশারে দেবো না, হঠাৎ মনে পড়লো যে প্রেশারে দেওয়ার থেকে মাইক্রোওভেনে দেওয়া বেশি ভালো হবে। পোড়া আলুটা খেতে খুব ভালো লাগে। চলো আগে না আলুগুলোকে ভালো করে ধুয়ে নিই। দেখো অলরেডি আমি এখানে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি এরকম একটা কাঁটা চামচ। তো এবার প্রত্যেকটা আলুকে আমাকে ফুটো ফুটো করে দিতে হবে, এতে করে ভিতরে না ভালো করে সেদ্ধ হয় আলুগুলো। তো চলো অলরেডি সব আলুগুলোকে কিন্তু আমি মানে করে দিয়েছি। এবার জাস্ট মাইক্রোওভেনে ভরবো। এই পাশে রাখি, এক হাতে না করতে প্রচুর প্রবলেম হয়ে যায়। এগুলোকে মাইক্রোওভেনে আলু পোড়াটা না সবাই খেতে খুব ভালোবাসে। এইটা আমার মা দিয়ে গেছে, এত প্রবলেম হচ্ছে না এটার মধ্যে। পাঁচ মিনিট দিয়ে দিলাম, 5 মিনিটে মনে হয় হবে, হয়ে যাবে। এদিকে শাশুড়িকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে হ্যাঁ বরফটা একটু দাও তো চেক করে, আইস ব্যাগটা। হ্যাঁ জলের বোতলটা দিতে পারে। চলো আইস ব্যাগটা চাইছি, একটু চেক করবে বলছে, ওটাকে আগে রেখে দিই। আইস ব্যাগ
এখানে আছে। চলো এটাতে হ্যাঁ ও ভিজে যাবে তো। ওষুধটা খাবো বিছানাতে। যখন পড়বে চলো দেখি এদিকে কতদূর কী হচ্ছে। খালটা না একটু সাইড করে দিই, যদি টাইম থাকে তো ফিস্টেলি করব, আর টাইম না থাকলে কিন্তু করা হবে না। রান্না করতে করতে একটা না চকলেট পেলাম ফ্রিজে, ছেলেই হবে রেখেছে, তো সারাদিন চকলেট খায়, তো ছিঁড়ি দ্বারা এই যে ছিঁড়তে পেরেছি, চকলেটটা একটু খাই, টাইম পাস হবে, কী বলো? এই খিচুড়ি না এই এতে করলে প্রচুর টাইম নেয়, কিন্তু হয় ভালো। এই ডেচকিটা যেহেতু অনেকটা বড়, কিন্তু খুব সুন্দর হয়, তো প্রবলেম নেই। আর এখানে আমি না দেখো কী কী এনে রেখেছি। আজকে তো পেঁয়াজ দিয়ে ফোড়ন দিতে পারবো না, যেহেতু শাশুড়ি খাবে, তার জন্য লঙ্কা দেবো, এটা হচ্ছে কারি পাতা, ঠিক আছে, আর একটু হিং দেবো, কারি পাতাটা একটু কম আছে দাও, দেবো একটু হিং দেবো, এগুলো দিয়ে কিন্তু ফোড়ন দেবো। হ্যাঁ, আর এদিকে আমার আলুটা হচ্ছে, এখনো হয়নি। বাগান থেকে একটু ফুল নিয়ে আসি, দুটো ফুল দেখলাম। তোমাদের একটা ভালো মনে পড়েছে ফুল বলাতে, একটা আমার জবা ফুল হয়েছে, তোমাদের কাছকে দেখাই, দাঁড়াও, তোমরা আমার জবার কালারটা জাস্ট দেখো কি সুন্দর। এই যে দেখো, এই জবাটা পুরো অরেঞ্জ কালারটা, ঠিক আসছে কিনা আমি জানি না, একদম অরেঞ্জ, কি দারুণ না, কত বড় দেখো। তাও তো সেরকম যত্নই করি না এই গাছটাকে, কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পুরো পোকাতে খেয়ে দিচ্ছে। তুলে নিয়ে যাই, আজকে আমার শিব ঠাকুরকে দেবো। এই যে এবার বোঝা যাচ্ছে কালারটা, দেখো কি দারুণ না, আর কত বড় সাইজে জবাটা। ওইদিকে ধুতুরা ফুল হয়েছে, ধুতুরা ফুলগুলো তুলবো, চলো। ইস, কালারটা দেখো, পুরো সাদা ধুতুরা, একদম দুধের মতন সাদা, দেখেছো? এই একটা, আর এখানেও হয়েছে, দাঁড়াও এগুলো একটু তুলে নিই, সিমও হয়েছে প্রচুর। ও কালারটা সুন্দর, সাদা সাদা, ভিতরটা একদম বেঁকা বেঁকা। আর এই যে ধুতুরাটা, এটা আবার ডবল কালার, এগুলো কটা তুলে দিন, দেখো এই যে এটা দেখো কি সুন্দর কালারটা, বেগনি আর সাদার মধ্যে, দারুণ না কালারটা। আমার মা এলেই বলে যে তোদের এই ধুতুরার কালারটা খুব সুন্দর, অনেকে আমার বাড়ি থেকে চারাও নিয়ে গেছে। আমি কিন্তু এই গাছটা লাগাইনি, এই ধুতুরা গাছগুলো কিন্তু আমার বাড়িতে নিজে নিজেই হয়ে যায়, দেখো কি সুন্দর, ভিতরটা সাদা, বাইরেটা এরকম বেগনিতে সাদাতে, অনেকগুলো পেলাম দেখো। আর তার সাথেই জবাটা, এটা তো কোনো কথাই হবে না। কি অদ্ভুত লাগছে দেখতে কালারটা। ইস, আর একটা পাশে লাগিয়েছি হলুদ, গাছকোটা ফোটেনি, ওই কালারটা খুব সুন্দর, ভিতরটা কালো আর বাইরেটা হলুদ। তো চলো এই ফুলগুলো আজকে পেলাম, শীতকালে তো এমনিতেই ফুল কমই হয়। রাখি, এখানে ফুলগুলো একসাথে রেখে দিলাম। ফুলটা কিনেছে, হ্যাঁ কি বললেন?
মাছ আনবে বলে দিয়েছ, রুই কাতলা ছাড়া কিছু নেবে না। কি জানি কি আনবে, ওই জানি কি আনবে। এই না, দেখা যাক কি আনে। যখন আলুগুলো আমার হয়ে গেছে তখন থেকে প্যাক 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 করে যাচ্ছে, তো দেখি একটু হয়েছে কিনা। হয়ে গেছে, ভিতরেই থাক এখন। এখন আর বার করবো না, খাওয়ার সময় বার করে মাখবো। খিচুড়িটা মোটামুটি অনেকটা হয়ে এসছে, আর একটু হবে, হোক ততক্ষণ। তো চলো, আমার মনে হচ্ছে এবার খিচুড়িটা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসিয়েছি। এবার দেখি, হ্যাঁ আমার মাঝখানে একবার এসে টুক করে ফোড়নটাও দিয়ে চলে গেছিলাম, কারি পাতা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে। আর আমার শাশুড়ি বললো আমারটা উঠিয়ে তোমাদেরটা পেঁয়াজ টিয়াজ দিয়ে ফোড়ন দিতে। তো ওটা পরে করা যাবে, কিন্তু খাবার সময় তো অলরেডি একবার গরম করতেই হবে। তো চলো ওটা অফ করে দিই। বাবাই বাবা, এটাকে ঢাকা দিয়ে রাখি। আমার বর গেছে বাজার করতে 9টার সময়, এখনও আসেনি। দেখো এটা হয়ে গেছে, কতক্ষণে আসে দেখি। আলুগুলো একটু বার করে নিই ততক্ষণে, এখান থেকে দাঁড়াও। দেখো আমার বর বলতে বলতে বাজার থেকে এলো, আর এই যে মাছটা এনে দিল আমাকে। তো কী মাছ এনেছে একবার দেখি। কাতলা মাছ এনেছে, এই যে। তো দাঁড়াও, ঝুড়িটা আবার কোথায় রাখলাম, আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই। বৃষ্টি পড়ছে বলছে, জাস্ট মাত্র এলো। 2 ঘন্টা আমি সেই রাগাচ্ছিলাম ওকে যে মাছের ঝোল করে নিয়ে এলে না মাছের কারি করে নিয়ে এলে। তো মাছগুলোকে না খিচুড়ির সাথে কি করা যায় বলো তো, তোমরা একটু বলো তো কমেন্টে, কী করলে খিচুড়ির সাথে ভালো লাগবে। ফিশ কাবাব বলছিল করতে, কিন্তু মানে টাইম হবে কিনা বুঝে উঠতে পারছি না। এগুলোকে না ইয়ে করে মানে সেদ্ধ করে এটা কাটা বার করে মশলা মাখিয়ে ভাজতে অনেকটা সময় লাগবে। তো চলো দেখা যাক, আগে তো ধুই, তারপর একটা চিন্তা ভাবনা করবো যে কী করা যায়। আগে ধুয়ে নিই। হ্যাঁ চলো, মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার এখান থেকে যে পেটিগুলো না ওগুলো একটু আলাদা করি, পেটিগুলোকে আলাদা করিনি। তারাও কটা পেটি আছে একটু দেখি। আর এখানে মাছের তেলটাও দিচ্ছে অনেকটা, এই একটা পেটি আছে। আর এটা তো কাঁটাটা বেরিয়ে যাচ্ছে, এই তেলটা এখানে, এই যে কতটা তেল দিয়েছে দেখো, এটা এখানে থাক। আর পেটি আছে কি, আর তো দেখতে পাচ্ছি না, তেল থেকে গেছে একটু। এই যে এটা পেটি, বাট এটাতে না কাঁটাটা বেশি আছে, মানে মাছের মাথার দিকের অংশ এটাতে কাঁটাটা বেশি আছে। তো এখানে সব পেটিগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, আর এখানে তেলটা একটু আলাদা করে রাখবো। আর এই যে পেটিগুলো, এটাও নিয়ে নিই, অনেক কম কম লাগছে, এটাও নিয়ে নিই এখান থেকে। চলো আগে তেলটা এখান থেকে আলাদা করব। এই যে তেলটা, এটা আমি একটা বাটিতে সাইড করে দিই। আর এইগুলোকে এবার একটু জল দিয়ে একটু না বয়েল করব। চলো এটাকে আমি বসিয়ে দিলাম গ্যাসে জল দিয়ে। আর এর মধ্যে আবার দিয়ে দেবো একটু নুন, একটু জাস্ট সেদ্ধ হয়ে যাক। আর এদিকে যে মাছগুলো, এগুলো আর কিছু করছি না আমি। হ্যাঁ এগুলোকে ভরে রাখবো। তো ঝুড়িতে তো রাখলে হবে না, পুরো ফ্রিজময় জল হবে। একটা না অন্য কিছু তোমাকে তুলে রাখতে হবে। কিছু তুলি বলো তো, কারণ একটা বল জোগাড় করি, পেয়ে গেছি। তো এটাতে মাছগুলো থাক, এগুলো কালকে অন্য কিছু করা যাবে। মাছটার পাশে সরিয়ে দিই, এটা আজ কোনো কারবার নেই, এটাকে কালকে অন্য কিছু রান্না করব। আর এই তেলটা আছে, তেলটা বড়া খেলেও হয়, মন্দ হয় না বলো এই ওয়েদারে। তো এটাকে পরে চিন্তা ভাবনা করছি। ঝুড়িটা তার আগে ধুয়ে দিই একটু। এটা যতক্ষণ বয়েল হোক, চলো একবার দেখে আসি পায়েল কী করছে। মানে পায়েল কাপড় কাচ্ছে, একবার দেখি। আগে যে ফলগুলো এনেছে, তো ফলগুলো সব বার করতে হবে বুঝলে। এমনভাবে গিট মারে না, দেখেছো,
মানে না ছেঁড়াও কি এটা খুলবে না মনে হয়। করে খুলি রে বাবা, বড় দুষ্কর ব্যাপার। একবার দেখি পায়ে কী করছে। পায়ে কাপড়, এটা ম্যাটটা কাচতে পারছো? ম্যাটটা কাচতে পারছো? পায়েলকে আজকে দিয়েছি আমার যোগা করার যে ম্যাটটা তোমাদের দেখালাম, ওটাকে ধুতে দিয়েছি, তো ওটাই ও কাটছে। তুমি ভাবলে কে চলে এলো না? জল আছে না নেই গো পাম্পে? উপরে গিজার চলছে, যারা ভরে যাক তারপরে পাম্পটা লাগিয়ে দেবো। ও তো কাচুক ততক্ষণ আর একটা লাইট জ্বালিয়ে দিই। এই লাইটটাও না মাঝে মাঝে আমার ব্যাকড়া করছে। শার্পের প্যাকেটটা নিয়ে এসছে, আমি ফেলে রেখে দিয়েছি। চলো একটু বাথরুমে রেখে দিই এটা। দেখো লাইটটা আমার কী যে হয়েছে, থেকে থেকে এক একটা বার না এক একটা সব বিমৃতি হয়। তো এটা দেখি কত দূর কী হচ্ছে। এটা জাস্ট একটু বয়েল হলেই এটাকে অফ করে মাংসটা কাটা, এই কাটাগুলো ছাড়িয়ে নেবো আর মাংসটা না আলাদা করে নেবো। তো একটু বয়েলটা হোক। তো মাছটা হতে না আমি আলুগুলো একটু বার করে নিই। আলুগুলো হয়ে গেছে অনেকক্ষণ। কি সুন্দর সেদ্ধ হয়েছে একবার দেখো। এই প্রেশারে জলে সেদ্ধ করার থেকে এই আলুটা সেদ্ধ করানো অনেক ভালো, কারণ ওরা তো এটা একদম পোড়া আলুর মতন খেতে হয়, যেমন পোড়া আলু হয় মিষ্টি মিষ্টি জল ছাড়া, একদম ওরকম হয়। এই আলুটা খেতে আমার বর, আমার মেয়ে সবাই খুব ভালোবাসে। তো একটা হাতে কিন্তু আমার প্রবলেমই হচ্ছে আজকে, যেহেতু আমি স্ট্যান্ডটা লাগাইনি ফোনের, একটা হাতেই করে যাচ্ছি। শাশুড়িটা আলাদা করে মাখবো। আচ্ছা চলো পাম্পে জল শেষ, দেখেছো বলতে বলতে বলছে পাম্প চালাও। পাম্পে সুইচটা দিয়ে দিই। এখনই আবার আমার আরেকদিন কাজ করতে আসবে মাসি। তোমরা তো মাসিকে অনেকবার দেখেছো, এত কথা বলে, এত কথা বলে মাসি, মানে কি বলবো, প্রচণ্ড কথা বলে। মানে নিচে থাকা মানে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে কাজ করে না উপরে চলে যায়, এত বকর বকর করে না, আমার মাথাটা আমার খারাপ করে দেয়। মানে ওর কথা শুনতে গেলে অর্ধেক রান্নায় আমি ভুলে যাই যে কিসে নুন দিলাম আর কিসে ইয়ে দিলাম। মানে তোমাকে কিছু বলতেই দেবে না, কন্টিনিউ ওই বলে যাবে, ওর কথাই তোমাকে শুনে যেতে হবে, ও তোমার কথা কিছু শুনবে না। ওটা না আমার আরও খুব বিরক্তকর ব্যাপার লাগে। আর এত কথা বলে তখন কাজের খুব ডিস্টার্ব হয়। সকাল থেকে আমার নিজেরই তাড়া লেগে থাকে কাজে, একদমই সময় নেই যে কারোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করবো বা কারো কথা মানে 10-15 মিনিট ধরে শুনবো। ওই জন্য ইয়ে করতে মানে মাসি আসার আগেই চলে গেলে খুব ভালো, কিন্তু আজকে আমার মনে হচ্ছে দেরি হয়ে গেল আর 12টা বাজতেই চললো। তো মাসি ঢুকলো বলে এদিকে পায়েলও কাপড় কাচ্ছে। একবার তো সকালবেলায় বিভা মাসি এসেছিলো, ও জল টল ভরে দিয়ে গেছে। তো ভাবলাম মাঝখানে একবার গ্রিন টি খাবো ওই ওয়েদারের জন্য, সকালবেলা একবার খেয়েছি, কিন্তু বানাবার না টাইম পাচ্ছি না, এদিকে কাজে ফেসে আছি একটার পর একটা, একটা হাতে খুব প্রবলেম হচ্ছে। দাঁড়াও আবার মাছটা আমি দেখিনি, দেখো মাছটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো চলো গ্যাসটা অফ করে দিই। দেখি নামাবো কিসে করে বলো দেখি। আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ঝুড়ি, আর এই মাছগুলোকে না এটার মধ্যে ঢেলে দেবো। এ বাবা জলটা গরম আছে। বাস এবার আমাকে যেটা করতে হবে, কাঁটাগুলোকে আলাদা করতে হবে আর মাছের মশলাটাকে একটু মানে মাংসটাকে আলাদা করে বেছে নিতে হবে। হ্যাঁ, তো ফটাফট এটা আমি করে নিই। ওইদিকে প্রচণ্ড গরম,
হাত দেওয়া যাচ্ছে না। ওরে বাবারে, গরম দেখে চোখে ধোঁয়া বেরোচ্ছে। তো তারাও এটাকে আমি করিনি, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, মাছগুলো আমি দেখো এখানে কাটা ছাড়িয়ে নিয়েছি, 2-1টা বোধহয় আছে। এক হাতে প্রচুর অসুবিধা হচ্ছে কিন্তু আজকে আমার করতে। আজকে যে কেন আমি এটা নিয়ে এলাম না উপর থেকে, ভাবলাম হয়ে যাবে, কিন্তু একটু অসুবিধাই হচ্ছে। তো মাছটা একটু ভালো করে বেছে নিই, কাটা মাটা যেন না থাকে একটাও। এইভাবে ম্যাশ করে নিলে না বেশ কাটাগুলো বেরিয়ে যায়। এই মাছের চপটা খেতে আমার ছেলেও প্রচুর ভালোবাসে। প্রায় মানে এই শীতকাল ভরেই বিকেল হলেই বলবে এই কাটলেট করো, নয় টাংরি কাবাব করো, নয় অন্য কিছু করো, মানে ওর শেষ নেই। এদিকে প্যারামাউন্ট গেছিলাম, তো প্যারামাউন্ট থেকে আমাকে সেই বড় যে জাম্বু সাইজের যে মানে কী বলো ওটাকে, ব্রেডটা, সেটা নেওয়া করিয়েছে। কারণ স্যান্ডউইচ করার জন্য তো জাম্বুটাই লাগে। তো ওটা আমি অলরেডি দিয়ে এসেছিলাম যে আমাকে এনে দেবেন। ওরা আমাকে এনেও দিয়েছে। ওদের ওখান থেকে আমি যেহেতু নিই প্রতিবার, তো ওদের কাছ থেকে অর্ডার দিয়ে আসি। মাসে আমার 4 থেকে 5টা লাগে ওই ব্রেডটা। আর যে বার্গার করা যে ব্রেডটা, সেটাও ওখানে আমি অর্ডার দিয়ে আসি। আগে বার্গার করা ব্রেডটা আমি বাড়িতেই বানাতাম, কিন্তু এখন টাইম হয়ে ওঠে না, যেহেতু শাশুড়িও পড়ে আছে বিছানায় আর প্রচুর কাজের প্রেশার পড়ে যাচ্ছে আমার উপর। তো ব্রেডটার বানাই না, ব্রেডটা আমি কিনেই নিয়ে আসি। আর যে টোস্ট বিস্কুটটা হয় না, ওইটা বানাই। টোস্ট বিস্কুটটা আমি আজকে শেয়ার করবো, প্রচণ্ড ভালো হয় খেতে। একটা ঝাল টাইপেরও বানাই, আর একটা নর্মাল মিষ্টি মিষ্টি যেটা হয় ওই টোস্টটাও বানাই। তো খুব সুন্দর হয়, একদম মচমচে, যেমন মানে বাজারে বিক্রি হয় একদম সেম ওই রকমই হয়। তো ওর রেসিপিটা আমি একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওটা কিন্তু আমি ওটিজিতেই বানাই। দাঁড়াও, গল্প করতে করতে না 1-2টো কাটা থেকে যাচ্ছে, একটু মন দিয়ে কাটাগুলো বাছি, থেকে গেলে কিন্তু পরে বকা খাবো, প্রবলেম হয়ে যাবে। বকা খাবো না, প্রবলেম হয়ে যাবে, সবার গলায় লাগবে, তখন বাচ্চারা খাবে। ওটা কেয়ারফুলি আমাকে এটা কাটাটা বেছে নিতে হবে, একটাও কাটা না থাকে। তা এইভাবে দেখি, তাহলে বুঝতে পারবো কাটা আছে নাকি। দেখো কী সুন্দর মাছটা একদম ম্যাশড হয়ে গেল। তো এরপর আমি এবার একে একে এর মধ্যে মশলাগুলো দিতে থাকবো, তোমাদের দেখাতে থাকবো। আর এই যে তেলটা দেখো এখানে ধুয়ে নিয়েছি, তেলটা পরে কিছু একটা ব্যবস্থা করব। আর তার সাথে যেটা আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার লেবু। এটা হচ্ছে আমার মানে এখনকার টিফিন বলতে পারো। টিফিনটা দ্বারা এগুলো একটু কাটাগুলো না ফেলে দিই, হাতে লাগতে পারে। গরমকাল হলে হাত ধুয়ে মজা, কিন্তু শীতকাল হলে লেবুটা একদিকে ছিলি, একদিকে রান্নাও করব, একদিকে তোমাদের সাথে গল্পও করব। আর হ্যাঁ, যেটা আরেকটা করে রেখেছি, সেটা যে আলুগুলো দেখো কী সুন্দর হয়েছে, তারাও পুরো সেদ্ধ হয়ে গেছে একদম। দেখো বেশ মানে ভুসভুসা টাইপের হয়েছে, মানে যেটা জলে দিলে যেটা হয় না যে প্যাত করে, সেই রকম কিন্তু এটা হয় না। মাইক্রোওভেনে বা এয়ার ফ্রায়ারে যখন আলু সেদ্ধ করি না, বেশ ভুসভুসা টাইপের হয়, মানে খেতে খুব ভালো লাগে। আমাদের গ্রামে যখন ছোটোবেলায় ঠাকুমার বাড়ি যেতাম, তখন এরকম আলু না আমরা সেই খড়ের মধ্যে পুড়িয়ে খেতাম, দারুণ লাগতো খেতে, দারুণ লাগতো। মানে পোড়াতাম আগুনে, আর সব ভাই বোনরা মিলে একসাথে খেতাম, তখনকার মজাটাই আলাদা। খুব মিস করি সেই দিনগুলোকে আমি, সত্যি কথা বলতে। একা যখন বসে থাকি চিন্তা করি যে সেই দিনগুলো খুবই ভালো ছিল, যদি আবার ফিরে পেতাম খুব ভালো হতো, কিন্তু জানি কোনো দিন তো ফিরে পাবো না। মানে যে দিনগুলো চলে গেছে পাস্ট, সেগুলো আর কোনো দিন ফিউচারে আসবে না বা পাবো না, সত্যি কথা খুব মিস করি। তো দাঁড়াও, লেবুটাও কিন্তু আমি একটা হাতে ছিলতে পারছি না, দেখছো? একটা হাতে কাজ করা মানে কোনো কিছুই ঠিক মতন করতে পারছি না। আর পুগলু থাকলে প্রচুর হেল্প হতো, ও থাকলে একটু ধরে দেয়, না তো ও না থাকলে আমি স্ট্যান্ড দিয়ে করি। এটা আজকে আনা হলো না। তো এই খোসাগুলো তো ফেলবো না, খোসাগুলো আমি যেহেতু মুখে মাখি, পুরো শুকিয়ে ডাস্ট করে পাউডার বানিয়ে রাখি। তো শীতকাল আসা মানেই পুরো লেবু যতগুলো হবে সব লেবুগুলোকে একবারে শুকিয়ে ডাস্ট করে রেখে দিই, পুরো বছরটা 1 বছর আমার চলে যায়। আবার নেক্সট ইয়ারে লেবু যখন আসবে তখন বানাই। তো আগের বছর বানিয়েছিলাম যখন, এই বছর অবধি চললো আমার পুরো ডাস্টটা পুরো শুকিয়ে একদম ডাস্ট করে রেখে দিই, 1 কোটো ভরে হয় আমার, পুরো বছরটা কাজে লাগে। যেহেতু আমি মুখে কোনো ফেস ওয়াশ ইউজ করি না, তো এই প্যাক বানিয়ে রাখি, সেই প্যাকগুলো ইউজ করি। তো তার জন্য কিন্তু সবথেকে মেন যেটা আমার লাগে সেটা হচ্ছে লেবুর খোসা। তো চলো, লেবুটাও ছিলে নিয়েছি, এটাকে খাই। আর এটার সাথে
এই মশলাগুলো এর সাথে দিতে থাকি। হ্যাঁ, তো দেখো যেটা আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে দেবো বলে, মাছটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, রসুনটা বেশি করে নিয়েছি। তো এটাকে সবার আগে আমি একটু বেটে নেব। তো দেখো এটা আমি বেটেছি, খুব মিহি করিনি কিন্তু। চলো এটার মধ্যে দিয়ে দেবো নুন। এটাকে বানিয়ে রেখে দেবো, এখন ভাজবো না, এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না। আর এই যে মশলাটা এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ বেটেছি, খুব মিহি করে বাটিনি। এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, পুরো মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সিঁড়িতে এটা দিলাম। এর মধ্যে এবার দেবো একটু বেসন, বেসন দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটার এর জন্য এতটা মতন কর্নফ্লাওয়ার দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটু স্পাইসি করার জন্য লঙ্কা, যদিও দিয়েছি 3-4টে লঙ্কা দিয়েছি, তো তাও একটু স্পাইসি করার জন্য একটু দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি টাইট করে মাখবো। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে মাখাটা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে একটু বলের মতনও করা যায়, আবার কাটলেটের মতনও করা যায়, যে যেটা শেপ দিতে চায় সেটাতেই সুন্দর লাগবে, এটা কোনো বড় ব্যাপার না। তো আমি এক হাতেই করছি, 2 হাত লাগাতে গেলে আর একটু সুন্দর করে করতে পারতাম। চলো এরকমভাবে করব, খাওয়ার সময় কিন্তু ভাজবো। হ্যাঁ, আমি জাস্ট রেডি করে রেখে দেবো। এবার এখানে ময়দা রেখেছি, ময়দার মধ্যে একটু কোটিং করে নেব, তাহলে কি জিনিসটা একটু স্পাইসি হবে। দিয়ে এখানে তুলে রাখি, এরকম করে সব কটা এরকম করে কিন্তু আমি বানিয়ে নেবো। হ্যাঁ, এক হাতে দেখাচ্ছি, তোমরা কিন্তু তা একটু মাঝে মাঝে 2-1টা ছোট কাটা থেকে গেছে, বার করে দিই। তো দেখো এইভাবে করে প্রত্যেকটা এরকম কোটিং করে আমি রেখে দেবো খাওয়ার সময়। কারণ আমার ছেলে আস্তে আস্তে মোটামুটি 2:30 পৌনে 3টে হয়ে যায়, এবার ও না এলে আমি খাইও না, তো ওই জন্য এখন থেকে করলে একদম ঠান্ডা হয়ে যাবে। আর বাড়িতে সবাই খেয়ে নেয়, আর আমি আজকে খিচুড়ি খাবো। অন্যদিন তো রুটি খাই, ওটসের রুটি, কিন্তু আজকে খিচুড়ি খাবো, কারণ খিচুড়িটা বেশ অনেকদিন পরে করেছি। তো সে আমাকে সেটাই বলছে যে তুমি আজকে খিচুড়ি খাবে, তাই বললাম হ্যাঁ আমি খিচুড়ি খাবো আজকে, কারণ মাঝে মাঝে খাওয়াও ভালো, তাই না? এটাকে বানিয়ে নিই। আর একটু খাওয়ার সময় পাঁপড় এনে রেখেছি, পাঁপড় ভাজবো। এই লিজ্জাত পাঁপড়টা না, আমার বাড়িতে পুগলু বলো, শিয়া বলো, ওরা আবার খেতে চায় না। ওরা আবার সেই ইয়েটা পছন্দ করে, কি বলে তোর, সেই ব্যাডমিন্টন পাঁপড় যেটা হয় ওটা খুব পছন্দ করে। ওটা আবার সঞ্জীব খায় না যেহেতু, তো আজকে বললাম ঠিক আছে লিজ্জার পাঁপড়টা আজকে ভেজে দেবো। তো চলো আমি ফটাফট বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার এই গল্প করছি। তো দেখো আমার কিন্তু অলরেডি কাটলেটগুলো সব এরকমভাবে রেডি করে দিয়েছি। এবার এটাকে খাওয়ার সময় ভাজবো। দাঁড়াও, এটাকে ঢাকা দিয়ে রাখি। আর মাছের তেলটা খাবে না বললো কেউ আজকে, থাক, এবার কাজ নেই। চলো আলু সেদ্ধটা খালি এবার একটু মেখে নিই। এদিকে ডান, আর এদিকে পাঁপড়ের প্যাকেটটাও বার করে রেখেছি, এটা খাওয়ার সময় ভেজে নেবো। তো এটা এই পাশেই থাক, আর আলুটা মাখি। কটা বাজে কিছুই কিন্তু জানি না এখন, ছেলের স্কুল যেতে হবে। আর বৃষ্টি পড়ছে, বাইরে গেছিলাম বাগানে, দেখলাম যে বৃষ্টি পড়ছে, জানো কী অবস্থা ওয়েদারের, যা তা ওয়েদার করে দিয়েছে। তো চলো আগে নিরামিষ করে মেখে নিই, তারপর আমাদের একটা পেঁয়াজ টিয়াজ দেবো।
আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু শুধু মাখাটা খেতে খুব ভালো লাগে। শুকনো লঙ্কাটা দিতে একটু অ্যাভয়েড করেই চলি আমরা, তো কাঁচা লঙ্কাটাই বেশি খাই। আজকে শুকনো লঙ্কা দিলাম না, যেহেতু খিচুড়িতে শুকনো লঙ্কা 2-3টে পড়ে গেছে অলরেডি, সেই জন্য দিলাম না। এটাই থাক। এই দেখো যাই বলতে বলতে আবার দুধও চলে এসছে। চলো, এই দুধওয়ালাটা না এমন চিৎকার চেঁচামেচি ঠিক করে না, মানে কী বলবো। দুধটা কিনে আসি, এত ইয়ে করে দুধ দেয় না বেলা করে, মানে কী বলবো। ওকে যতই বলি না কেন তুমি একটু তাড়াতাড়ি দেবে, ও সেই দেরি করে করেই দুধ দিবে করে। এদিকে দেখো আমার এটাও কিন্তু ভাবলাম পুড়েই গেল বোধহয়, যা। তারপরের মধ্যে দিয়ে ইস্টাতে মেখে নেবো। তারপরে আমাদের পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে উপর থেকে ইয়ে করে নেবো। এই খুন্তিটা এমনি খুব ভালো, কিন্তু না আবার কিছু কিছু ক্ষেত্রেও একটু প্রবলেম হয়ে যায়, মানে ভারী জিনিস নাড়তে দেখি বেশ প্রবলেম হয়ে যায়। গল্প করতে করতে আমি নুনটাই তো দিইনি, নুনটা দিয়ে দিই এর সাথে। আমার কিন্তু মোটামুটি রান্নার ডান। এবার আমি সোজা যাব উপরে, স্নান করবো, রেডি হবো, ফটাফট ছেলের স্কুলে বেরোবো। 1টার আগে ঢুকতে হবে, 1টায় ছুটি। তার আগে ম্যামের সাথে একটু দেখা করতে হবে, ম্যামের সাথে একটু কথা বলবো। তো আর ওই পথে ছেলেকেও নিয়ে বাড়ি চলে আসবো। আজকে আর ওকে পুলকারে আসতে হবে না, ছেলেকে বলেইছি যাওয়ার সময়। ও তো খুব আনন্দ যে আমাকে মামার পাপা নিতে যাবে স্কুলে। ওই শুনেই তো মানে সকালবেলায় নাচছিল ঘরেই, যে তাহলে আর কারে আসতে হবে না। এখনকার দিনে বাচ্চারা মানে যদি যেতে পারি বাবা মারা স্কুল থেকে আনতে, তাহলে খুব খুশি হয়। কিন্তু আমাদের বাড়িটা যেহেতু অনেকটা দূর স্কুল থেকে, তো আমাদের কিন্তু সেভাবে যাওয়াটা হয়ে ওঠে না। আবার যারা কাছে থাকে তারা দিয়ে আসছে নিয়ে আসছে, তাদের সুবিধা। কিন্তু গ্যাসটা বন্ধ করে দিই। কিন্তু আমরা যেহেতু অনেকটা দূর আমার বাড়ি থেকে স্কুলটা, তো আমাদের কিন্তু সেটা খুব অসুবিধাই হয়ে যায়। তো এটাকে একটু নামিয়ে নিই। শাশুড়ি কখন খাবে দেখি, ওনাকে খেতে দিয়ে আমরা বেরিয়ে যাব। আর শিয়া থাকবে বাড়িতে, এখনও তো মাসি এলো না এখনও অবধি। এবার চিন্তা করছি সেটাই, যে বৃষ্টি না শুরু হয়ে যায়, তাহলেই কিন্তু যাওয়াটা আমাদের একদম ভণ্ড হয়ে যাবে। তো দেখো আলু শুদ্ধ ভালো করে মাখা হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রাখি, পাঁপড়টা থাক, পরে আবার ভুলে যাবো তাড়াহুড়োতে। আর পাশটা একটু পরিষ্কার করে দিই। দুধটা হলেই সোজা দৌড়াবো উপরে, চান টান করবো। আর এ পাশে কী রেখেছি, ও আচ্ছা মাছটা আছে, তো খাওয়ার সময় ভাজবো, অলরেডি সব রেডি করাই আছে। আর এগুলো উপরে নিয়ে যাবো, এই মাছগুলো তো আজকে আর করবো না, তো এগুলো উপরে নিয়ে চলে যাবো আজকে। কালকে দেখা যাবে কি করি। ছোটো গ্যাসটাই বসিয়েছি গো, তো দেরি হচ্ছে গরম হতে। আজ খিচুড়িতে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাদামটা। তো ভেজে বাদামটা উপর থেকে দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাস, আমার খিচুড়ি কিন্তু ডান। এই দুটো জিনিস আমি ভুলে গেছিলাম একদম বকর বকর করতে করতে তোমাদের সাথে। তো এই দুটো জিনিস দিয়ে দিলাম। এবার আমার খিচুড়িটা মোটামুটি ডান হয়ে গেছে। তো চলো গ্যাসটা জোরে করি, দুধগুলো গরম করে নিই, আমার রান্না শেষ। আচ্ছা দুধ যতক্ষণ দাঁড়িয়ে থাকি ততক্ষণ মানে ফোলে না, অথচ একটু সরে গেলেই ফট করে দেখবে ওটা বাইরে পড়তে শুরু করেছে। চলো হয়েছে, ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো নিয়ে উপরে যাবো, সব নামিয়ে দিই, মাসি আসবে এখন সব ধুয়ে দেবে। আর এইগুলো আমি নিচের ফ্রিজে রাখা যাবে না, নিচের ফ্রিজটা আমাদের নিরামিষ, এগুলোকে আমাকে নিয়ে যেতে হবে উপরে। তার আগে আমাকে একটু লাইট অফ করে দিই। চলো যাবো সোজা উপরে। শিয়া কোথায় গেল? তো
রুম তো ফাঁকা, শেয়ার এক্সাম আছে, তো ওর একটা ফ্রেন্ড আসবে আমাদের বাড়িতে থাকবে বলেছে 4 দিন। ও বাঁকুড়ার অনেক দূরে থাকে, মানে ফুলকুসমা কোনো একটা জায়গায় আছে, আমি ঠিক জানি না, কিন্তু তারা ওখানে ফ্রিজটা খুলছি, তো ওই ফুলকুসমাতে ও থাকে। তো এখান থেকে ওর আসা যাওয়া অসুবিধা হলে এখানেই থাকবে। এ বাবা বৃষ্টি চলে এলো, দেখো গল্প করতে করতে, বাপ কী ওয়েদার করেছে, আজকে মনে হয় যাওয়া হবে না স্কুলে, অসম্ভব ব্যাপার, দেখেছো আমার বৃষ্টিটা লাগিয়েছে, বিচ্ছিরি। এই শীতকালে আবার বৃষ্টি ভালো লাগে কারো? আর এই কালি শুরু হয়েছে, যতই তুমি ধোও পরিষ্কার করো। তো চলো গিজারের সুইচটা একটু আমি দিয়ে দিই, দাঁড়াও লাইটটা জ্বালাই। চানটা করে নিই। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমি ততক্ষণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাও উপভোগ করি, শীতকালে বৃষ্টি বলে কথা, গাছগুলোর তো একটু পরিষ্কার হবে বলো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাকে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।